নমস্কার বন্ধুরা, আমার নতুন চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। এই চ্যানেলে প্রত্যেক সপ্তাহে আমি নতুন নতুন ম্যাজিক আপনাদেরকে দেখাচ্ছি এবং শিখিয়েও দিচ্ছি। যদি আপনারা ম্যাজিক দেখতে এবং শিখতে চান তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করে জানান কেমন লাগছে বা কি ধরনের ম্যাজিক আপনারা শিখতে চান কমেন্টে জানান। আমার একটা ইংলিশ চ্যানেলও আছে, সেটা আমার পুরনো চ্যানেল। যদি সেই চ্যানেলে গিয়ে আপনারা ম্যাজিক শিখতে চান ইংরেজিতে তাহলে ডেসক্রিপশনে আমি তার লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে আপনারা ম্যাজিক শিখতে পারেন। নতুন ধরনের নানা রকমের ম্যাজিক, 450 উপরে ম্যাজিক সেখানে আছে। আর এই চ্যানেলে যদি আপনারা সাবস্ক্রাইব করেন তাহলে পরে আপনাদেরকেও নতুন নতুন ম্যাজিক, অন্য ধরনের ম্যাজিক আমি বাংলাতে শেখাবো। আজকে যে ম্যাজিকটা আমি আপনাদেরকে শেখাচ্ছি সেই ম্যাজিকটা আপনারা অতি অবশ্যই খুব সহজেই দেখিয়ে মানুষকে অবাক করে দিতে পারবেন। একটু প্র্যাকটিসের দরকার, প্র্যাকটিস করলেই করতে পারবেন। চলুন আগেই ম্যাজিকটা কেমন সেটা আগে দেখি। চলুন তাহলে দেখা যাক এই ম্যাজিকটি ঠিক দেখতে কেমন। দুটো দড়ি, কিন্তু আশ্চর্য ব্যাপার এই ম্যাজিকটার নাম হচ্ছে একটি আশ্চর্য দড়ির ম্যাজিক। দুটো দড়ি অথচ একটি আশ্চর্য দড়ির ম্যাজিক, এরকম কেন নাম হলো, তাই না? তার চেয়ে তো বলা যেতে পারে একটা লম্বা দড়ি আর একটা ছোট দড়ির ম্যাজিক, সেটা আরো ভালো হবে, তাই না? একটা লম্বা দড়ি, কত লম্বা, আর একটা ছোট দড়ি, তার ম্যাজিক। কিন্তু একটি আশ্চর্য দড়ির ম্যাজিক, এটা তো বলা যায় না। কিন্তু একটা লম্বা একটা ছোট দড়িও বলা যায় না, তার কারণ আমি দুটো সমান সাইজের দড়ি ব্যবহার করছি, একদম সমান সাইজের। একটাও ছোট নয়, একটাও বড় নয়। তাহলে কি নাম দেওয়া যায়? তাহলে তার থেকে বরঞ্চ ওই নামটাই ভালো, একটা আশ্চর্য দড়ির ম্যাজিক। কারণ এই দড়িগুলোকে যদি ধরে আমি এরকম টেনে দিই তাহলে দুটো দড়ি মিলে একটাই দড়ি হয়ে যায়, জাস্ট একটা লম্বা দড়ি। আশা করি আপনাদের ম্যাজিকটা ভালো লেগেছে। তাহলে চলুন এবার ম্যাজিকটা কি করে করতে হয় সেটা আমি আপনাদেরকে শিখিয়ে দিই। এই ম্যাজিকটা করবার জন্য 3টে দড়ির দরকার, দুটো ছোট ছোট সাইজের দড়ি। এগুলো হচ্ছে 12 ইঞ্চি সাইজের দড়ি। এই মাথায় একটা গিট বাঁধা হয়েছে এবং অন্য মাথাতেও গিট বাঁধা হয়েছে। খুব ভালো করে লক্ষ্য রাখুন, দড়িগুলোর এই মাথায় একটা গিট আর নিচে মাথাও একটা গিট। এটা হচ্ছে 12 ইঞ্চি গিট বাঁধার পরে, এটা হচ্ছে 12 ইঞ্চি। এখানে একটু আঠা দিয়ে দেবেন যাতে দড়িটা ছিঁড়ে না যায় বা এর ভেতর থেকে কাপড়গুলো বেরিয়ে না যায়। এরকম মোটা সাইজের দড়ি একটু দোকানে খোঁজ করলেই আপনারা পেয়ে যাবেন। এরকম মোটা দড়ি দিয়েই দেখানো ভালো, দূর থেকে লোকেরা দেখতে পাবে। তাহলে এরকম দুখানা দড়ি আছে, এই দেখুন আরেকটা দড়ি আছে। এই দড়িটা কিন্তু ঠিক 12 ইঞ্চি সাইজ, এই দুটো একদম সমান সাইজের। এটারও এই মাথায় গিট বাঁধা আছে আর এই মাথায় গিট বাঁধা আছে। তাহলে এটা একটা 12 ইঞ্চি, এটা একটা 12 ইঞ্চি। আচ্ছা, আরেকটা দড়ির দরকার যেটা সাইজ এক্স্যাক্টলি এর ডাবল সাইজ, তার মানে এটা হচ্ছে 24 ইঞ্চি সাইজ। এটারও কিন্তু এই মাথায় একটা দড়ি বাঁধা, মানে গিট বাঁধা আছে, আর এই মাথাতেও একটা গিট বাঁধা আছে। তাহলে 12 ইঞ্চি, 12 ইঞ্চি আর এটা 24 ইঞ্চি, ঠিক এইগুলোর ডাবল সাইজ। কেন? তার কারণ হচ্ছে যখন আমি এই ছোট দড়ি দুটোকে একসাথে এইখানে ধরছি, একসাথে দুটো দড়িকে ধরে নিচ্ছি, তখন এই দড়িটা আর এই দড়িটা সমান সাইজের মনে হচ্ছে। দেখুন সমান সাইজের, কারণ 12 + 12 মানে 24 ইঞ্চি আর এটাও 24 ইঞ্চি। তাহলে দুটো দড়ি একদম সমান মনে হচ্ছে। আর এই গিটগুলোর কিন্তু একটা কাজ আছে, গিটগুলোর একটা খুব ইম্পর্টেন্ট কাজ আছে। কি কাজ আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি। দেখুন, প্রথমে আপনি যখন দর্শকদের সামনে আসবেন তখন এই বড় দড়িটার এই গিট আপনার এখানে ধরা থাকবে আর এই ছোট দড়িটার এই গিটটাও এখানে ধরা থাকবে, ঠিক এইভাবে। দেখুন আমি এখানে দুটো গিটকে ধরে রেখেছি আর আপনার এই কেড়ে আঙুলটা দিয়ে এই কাজ হচ্ছে, কেড়ে আঙুলটার কাজ হচ্ছে যাতে এই গিট থেকে বেরিয়ে না আসে, এইখানে এটা লক করে দিচ্ছে। তাহলে আপনি একটা লম্বা দড়ি মনে হচ্ছে। এটা হচ্ছে 12 + 12 + 12 মানে 36 বা 36 ইঞ্চি সাইজের একটা দড়ি দেখাচ্ছি। দর্শকরা কিন্তু জানে না যে এটা দুটো দড়ি মিলে একটা দড়ি করা হয়েছে। আর এই গিট দুটো থাকাতে এটাই সুবিধা হয়েছে যে হাত থেকে স্লিপ কেটে বেরিয়ে আসবে না। তাহলে একটা বড় দড়ি আর
এখানে আমি দেখাচ্ছি একটা ছোট দড়ি। এরপরে আমি যখন গল্পটা বলছি যে একটা বড় দড়ি একটা ছোট দড়ি, কিন্তু এটা একটা আশ্চর্য দড়ির ম্যাজিক কি করে বলছি, এই বলতে বলতে আমি কি করছি, এই দেখুন এই লম্বা দড়িটা আমার এই নিচের দিকে থাকবে, আর ছোট দড়িটা এই দিক থেকে বাইরের দিকে থাকবে, ঠিক এইভাবে। আর এই দড়িটাকে আমি নিচ্ছি, নিয়ে এখান থেকে আস্তে আস্তে টেনে যখন বার করছি, এই দুটো আঙ্গুলের মাঝখান দিয়ে আমি এটাকে ধরেছি। তার মানে কি, এই বড় দড়িটা ধরা আছে, এই ইন্ডেক্স ফিঙ্গার বলা হয় ইংরেজিতে, আর এই মাঝের আঙ্গুল এই দুটোর মাঝখান দিয়ে এরকম ভাবে আসছে। আর এই গিঁটটাকে ধরা হয়েছে, এই দেখুন গিঁটটাকে ধরে আমি ঠিক এইভাবে নামাচ্ছি, ঠিক এইভাবে নামাচ্ছি। আর এখান থেকে দেখুন উপরের গিঁটটা আস্তে আস্তে আমার হাতে যখন চলে আসছে, তখন আমাকে কি করতে হবে, তাহলে আপনি বুঝে নিয়েছেন যে এই দড়িটাকে আমি এর উপরে রাখছি, রেখে আস্তে আস্তে যখন টানছি এই দুটো আঙুল দিয়ে এটাকে ধরে রেখেছি। আর এই ছোট দড়িটার গিঁটটা যখন ভেতরে চলে আসছে, তখন এই গিঁটটাকে আমি কেড়ে আঙুল দিয়ে ধরে নিচ্ছি, আর এই বড় দড়ির গিঁটটাকে আমি ছেড়ে দিচ্ছি। তাহলে পরে কি হচ্ছে, দুটো দড়ি সমান মনে হচ্ছে। খুব সিম্পল। আরেকবার আমি দেখাচ্ছি, দেখুন এই বড় দড়ি আর এই ছোট দড়ি দুটোকে ধরে আমি দেখাচ্ছি, একটা লম্বা সাইজের দড়ি আছে, আর এই দড়িটাকে আমি এখান থেকে আস্তে আস্তে টেনে বার করছি, আর এই দুটো আঙুল দিয়ে এই লম্বা দড়িটা আসছে। এই আস্তে আস্তে যখন এই গিঁটটা এইখানে চলে আসছে কেড়ে আঙুলের কাছে, তখন আমি এই গিঁটটাকে ধরে নিচ্ছি, আর বড় দড়ির গিঁটটাকে ছেড়ে দিচ্ছি। তাতে কি হচ্ছে, কি যে দুটো দড়ি সমান সাইজের মনে হচ্ছে। এই দেখুন আরেকবার দেখাচ্ছি, আস্তে আস্তে করাটা একটু অসুবিধাজনক, কিন্তু দেখুন এই আসছে আস্তে আস্তে, এই যখন এখানে চলে আসছে আমি এটাকে ধরে নিচ্ছি আর এটাকে ছেড়ে দিচ্ছি। তাহলে পরে মনে হচ্ছে যেন দুটো দড়ি সমান সাইজের হয়ে গেছে। তখন আপনি বলছেন যে দুটো তো সমান সাইজের, তাহলে বড় আর ছোট দড়ির গল্প কি করে বলবো, বলা যাবে না। কিন্তু তার থেকেই এই নামটাই ভালো, একটা আশ্চর্য দড়ির ম্যাজিক। এই বলে এখন দুটো দড়ি আপনি ধরে রেখেছেন, এই দুটো দড়ি এর সঙ্গে ধরছেন, একই জায়গায় ধরছেন, ধরে আস্তে করে আমি এটা এক্সপোজড ভিউ এইভাবে টানছেন, এইভাবে টেনে ঠিক এই গিট পর্যন্ত নিয়ে আসছেন। কিন্তু এটা আমি আপনাদেরকে দেখালাম কি হচ্ছে ভেতরে, অ্যাকচুয়ালি ব্যাপারটা কিন্তু দর্শকদের দেখানো যাবে না। সেটা কেমনভাবে হবে, তাহলে এই দুটো দড়িকে একসাথে ধরুন, ধরবার পরে এই ছোট দড়ির গিট দুটোকে ধরে আস্তে করে টেনে নিয়ে আসুন। এইখানে যেই গিটে আসবে তখন মনে হবে যে এই দুটো দড়ি মিলে একটা লম্বা সাইজের দড়ি হয়ে গেছে। এবার এই হাতে এখানে মনে রাখবেন, এখানে দুটো কিন্তু আলাদা, এখানেও দুটো আলাদা, সুতরাং আপনাকে একটু সাবধান হয়ে দেখাতে হবে, হাত থেকে যেন বেরিয়ে না যায়। এইবার এই দড়ি দুটোকে, মানে এই গিট দুটোকে এই হাতে চালান করে দিন এবং আপনি বলুন থ্যাংক ইউ। কেমন লাগলো ম্যাজিকটা? প্র্যাকটিস করুন। যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ কমেন্টে লিখে জানান, আমি আমার সময় মতন আপনাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব আপনাদেরকে উত্তর দেব। ভালো থাকবেন, ম্যাজিক দেখান, লোককে আনন্দ দিন। বাই বাই।